মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শুরু হয়। বিউগল বাজিয়ে বরণ করা হয় আমন্ত্রিত অতিথিদের। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় বাহিনীটির ১ বছরের সাফল্য। এছাড়া বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিয়ে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে উল্লেখ করে কোস্টগার্ডে জনবল ঘাটতির কথা জানান মহাপরিচালক। শুরু থেকে সীমিত সম্পদ, জনবল স্বল্পতা ও অভিজ্ঞতার ঘাটতি অতিক্রম করে দেশ সেবার অদম্য প্রত্যয়কে ধারণ করে এ বাহিনী ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে। এ বাহিনীর মৎস্য সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পরে বাহিনীর ১৪ জনকে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তা সতর্কতার চিঠির বিষয়ে অবগত নন বলেও জানান মন্ত্রী। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য সেটা অনেকাংশে এখন সীমিত এবং উড্রয়েল করা হয়েছে। এটা গ্রাজুয়ালি উড্রয়েল করা হচ্ছে, খুব শিগগিরই সেটা পুরোটাই উড্রয়েল হবে। এর আগে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।